আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু পরোটা রেসিপি। আজকের আলু পরোটা রেসিপিটা একবারে সহজ এবং ভিন্নভাবে তৈরি করে দেখাবো। আশা করছি ফুলকো ফুলকো মজাদার আলু পরোটা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি। প্রথমে একটা মিক্সিং বলে 2 থেকে 3টা আলু নিয়েছি, আর এই আলুগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিব। আলুগুলোকে আমি মিহি করে ম্যাশ করে নিয়েছি। ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজ কুচিগুলো আমি মিহি করে কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কাঁচামরিচের কুচি। কাঁচামরিচগুলোকেও আমি মিহি করে কেটে নিয়েছি। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। সব কয়টা উপকরণ দিয়ে এখন আমি এগুলোকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই উপকরণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি একটা বড় সাইজের মিক্সিং বল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করব। পানিটাকে আমি অল্প অল্প করে দিচ্ছি। 2 কাপ ময়দার সাথে আমি প্রায় 2.5 কাপের মতো পানি দিয়ে এটাকে মোটামুটি পাতলা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি আলুর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে ভালো করে নেড়ে মিশ্রণটা মিশিয়ে নিব। আমি একটু সময় নিয়ে আলুর মিশ্রণটা ময়দার ব্যাটারের সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এর পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন এই ব্যাটারটা কেমন হয়েছে। এটা কিন্তু এরকম ঘনই হবে, এর থেকে পাতলা করা যাবে না। এই ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা পরোটা ভাজার আগে তেল ব্রাশ করে নিতে হবে। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ব্যাটার। একটু বেশি করেই কিন্তু দিতে হবে, একটু ভারী করেই এই পরোটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে আলু পরোটা তৈরি করতে পারবেন। আমি 2 চামচ ব্যাটার দিয়ে এটাকে চামচের পিঠ দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম। এখন একটু অপেক্ষা করব কালারটা চেঞ্জ হওয়ার জন্য। একটু পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন উল্টিয়ে দিচ্ছি, আর চুলায় আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো করে রাখতে হবে। 1 থেকে 1.5 মিনিট পরে আমি আবার উল্টিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে কয়েকবার চেপে চেপে 2টা পাশ আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। কিছুক্ষণ উল্টে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন পরোটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবেই করে কিন্তু সব পরোটাগুলো ফুলবে। আমার পরোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এভাবে করে তুলে নিচ্ছি। আমি সবগুলো আলু পরোটা একইভাবে ভেজে নিব। আমার সবগুলো আলু পরোটা ভাজা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা ইয়মি হয়েছে। এই পরোটা তৈরি করতে যেমন কম সময় লাগে, তেমনি কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই এইটা বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছে তা আমার কমেন্ট বক্সে জানাবেন। আর এই পরোটা গরম গরম সস কিংবা যে কোনো মাংসের সাথে খেতে খুব ভালো লাগে। পরোটাটা অনেক সফট, বাচ্চারাও কিন্তু এই আলু পরোটা পছন্দ করবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।